নববর্ষ নিয়ে গতকাল আমি একটি ভিডিও বানিয়েছি। আমি যেখানে বলবার চেষ্টা করেছি যে নববর্ষে এই নতুন বছরে বাংলাদেশে যে বিকৃত যে ঘটনাটি ঘটল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত অবয়ব বানিয়ে আনন্দ যাত্রার নাম দিয়ে সেটা যাত্রা করলো। আমি আজকে ইনফ্যাক্ট গতকালকে ভাবছিলাম যে এটা রিপার্কেশনটা মানে এটা ঠিক কদ্দূর পর্যন্ত মানুষের স্মৃতিগুলোকে ক্যারি করবে। কেন বলছি এই কথা, সেটা একটা কারণ হলো এমন যে আমাদের না জাতীয় জীবনে বেশ কিছু প্রোগ্রাম আছে যেগুলো ধরেন কোনো ব্যক্তির না, যেমন 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তারপর হচ্ছে নববর্ষ, ঈদের প্রোগ্রামগুলো, এগুলো না আমরা রাজনৈতিক মত পার্থক্যকে ফেলে আমরা সবাই উদযাপন করি। আমার পাশের বাসাতেও তো কত মানুষ অন্য রাজনৈতিক দলের ছিল, জামাত ছিল, বিএনপি ছিল, অমুক ছিল, আমরা এগুলো কারণ জিজ্ঞাসাও করি না। রাস্তায় দেখা হলে মুরব্বি দেখলে সালাম, সমবয়স দেখলে হ্যালো কি অবস্থা বা কেমন আছেন, কেমন আছিস, এই টাইপের। একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে এই যে নববর্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে এই নোংরামিটা করলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি ভুলে যান তিনি প্রধানমন্ত্রী, আপনি ভুলে যান তিনি একটা দলের সভানেত্রী, আপনি সব ভুলে গিয়ে একজন নারীর চিন্তা করেন যে তিনি বঙ্গবন্ধু কন্যা একজন নারী, তার তো অসংখ্য সাপোর্টার এই বাংলাদেশে আছে। আমি মানে এতটুকু তো কোনো অ্যাভয়েড করা যায় না। তাহলে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা যারা আওয়ামী লীগকে সমর্থন করি বা যারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মুক্তিবুদ্ধির, তারা কিন্তু কোনো না কোনোভাবে এইটা মনে করে নিল যে এই ফারুকী, এই বস্তির ছেলেটা একটা আস্ত টোকাই, এই সম্পূর্ণভাবে আমাদের এই জাতীয় প্রোগ্রামটাকে আলাদা করে ফেললো। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের সবচাইতে বড় রাইভাল কারা? বিএনপি। তারা কিন্তু এটা নিয়ে কোনো কিছু আয়োজন করেনি, এটার ভিতরে তাদেরকে আমি দেখিনি। এটা ছাত্রদল করতো, যুবদল করতো, বিএনপি করতো, এটা কথা ছিল। জামাত করতো, জামাতের লোকজনদেরকেও আমি কিন্তু খুব একটা কাছে ধারে আসতে দেখিনি। এটা এককভাবে ফারুকের চেষ্টায় হয়েছে। ভেবেছেন যে আমাদের মধ্যে কিরকম একটা ফাটল ধরিয়ে দিল, মানে সাধারণ মানুষের মধ্যে। এই ফাটলটা কিন্তু এমনভাবে আমার বুকে স্কার দিবে বা দিয়েছে। আমি আজকে একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে ভাইয়া আমি কিন্তু আপনাদের আওয়ামী লীগ দল করি না। আমার কাছে খারাপ লেগেছে যে শেখ হাসিনা একজন নারী বা হোয়াট এভার, তিনি তার যদি কোনো ধরনের কিছু অপরাধ অন্যায় কারো মনেও হয়, ঠিক আছে আপনি লিগাল প্রসেসে যান, যা ইচ্ছা, কিন্তু আপনি তাকে নিয়ে নোংরামিটা কেন করবেন? এইটা কিন্তু তার মানে হচ্ছে এই নববর্ষকে ভবিষ্যতে মানুষ মনে করবে যে এইটা মনে হয় ফারুকিদের প্রোগ্রাম, এটা মনে হয় যে টোকাইদের প্রোগ্রাম, এটা আমাদের না। তার মানে সমাজের একটা অংশকে, সেটা শুধু আওয়ামী লীগ না, যারা মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি, বঙ্গবন্ধু, এদেরকে আপনি আলাদা করে দিলেন। এরা কিন্তু আর কোনো দিন এই প্রোগ্রামটা এই রমনার বটমূলে গিয়েও করতে পারবে না, চারুকলাতেও যাবে না, তারা যোগ দেবে না। এই যে আপনি ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছেন, একটা একত্রিত বাংলাদেশের কথা বলছেন, এই বড় আঘাতটা বাংলা 1432, ইংরেজি 2025 সালের এই 14ই এপ্রিল বা পহেলা বৈশাখ বাংলা, এই আঘাতটা এই মাথা ছোলা ফারুক এনে দিল। এই ফারুকিকে আমি গতকালকে বলেছি যে কে শাস্তি দেওয়া হবে, এই দেওয়া হবে, তা তো বটেই, কিন্তু এই শাস্তিটাই কি একমাত্র ক্ষোভ উপশম? কিন্তু এই যে একটা লম্বা স্কার ফেলে দিল সমাজে, বুকে, হৃদয়ে, মন, মজ্জায়, ভেবে দেখেছেন যে এইটার কিভাবে আপনি এটা ট্রিটমেন্ট করবেন? এই যে সমাজকে দুটো ভাগ করে দিয়েছে, ভাবুন, এটা ভাবতে থাকুন। দেখুন তো যে এই লোকটি যখন বাংলাদেশের শুরু করেছে, যখন বাংলা নাটক শুরু করেছে, ভাষাটাকে বিকৃত করেছে। তারপর লিটনের ফ্ল্যাট, নোংরা সমস্ত শব্দ আমদানি, আমাদের কালচারটাকে সে একটা নোংরা জায়গাতে নিয়ে গেছে। ঠিক আমাদের ভেতরে যে একটা শেষ পর্যন্ত একটা পলিটিক্যাল একটা একত্রীকরণ একটা ব্যাপার ছিল, সেটাকেও নষ্ট করে দিয়ে গেছে। এই লোকটি চলে যাবে, অস্ট্রেলিয়াতে সে বাড়িঘর করে ফেলছে অলরেডি।
এই মাথা ছোলা ক্যাপ ক্যাপ পরে তিশাকে নিয়ে ভাগবে। কিন্তু আপনার এবং আমাদের ভেতরে যেই বিভাজন তৈরি করেছে সেটির কি হবে? অনেক ধন্যবাদ।